নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদিনে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলবো কেন, সারা রাতই প্রায় অল্প বিস্তর বৃষ্টি হয়েই চলেছে। আর কি বলবো, আমার দুদিন আগে থেকেই খুব শরীরটা খারাপ। এত মাথা ঘুরছে আর এত ভেতরে একটা অস্বস্তি হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু এদিকে সন্তানের মুখ চেয়ে আমাকে তো অসুস্থ হলে চলবে না। সন্তানের মুখ চেয়ে আমাকে সুস্থ থাকতেই হবে। আমি আমার বাচ্চার জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। ওকে কেক, বিস্কুট আর আজকে সন্দেশ দিয়েছি। প্রথমেই ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণের মধ্যে ও টিফিন রেডি করে নিই, জল ভরে নিই ওয়াটার বোতলে। আর ব্যাগ তো আগের দিন থেকেই গুছিয়ে রাখি, বইয়ের ব্যাগ। তো এই তিনটে করে নিলে কি হয়, আর যেদিন আমি টিফিন করতে পারি সেদিন আমি ও টিফিনটাও করে নিই। যতক্ষণ ও ঘুমোয় ততক্ষণ নিশ্চিন্তে করতে পারি। তো এত শরীর খারাপ নিয়েও আমি অসুস্থ হতে পারছি না। কারণ কি জানেন, আমি যদি এখন রেস্টে থাকি না, আমার 1 সপ্তাহ লেগে যাবে সুস্থ হতে হতে। তাই জন্য আমি কি করলাম, যে ভাবলাম যে 1 সপ্তাহ যদি আমি রেস্টেই থাকি তাহলে ওর CW খাতা জমা পড়বে না, HW খাতাও আসবে না। তো ওর তো অনেক পিছিয়ে যাবে। তাই ওর মঙ্গলের জন্য আর সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের কথা চিন্তা করে মায়েরা বোধহয় অসুস্থ হতে পারে না। তাই জানি না ভেতর থেকে কোন একটা শক্তি এসে আমাকে পরিচালনা করতে শুরু করলো। না হলে জানেন তো, আমার শরীরে কিন্তু এতটুকু শক্তি নেই যেটা দিয়ে ওকে টানবো। আর শুধু তো ওকে টানা নয়, সব কিছু একা হাতে একা সামলানো, এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়। যাদের বাড়িতে বাজার করে দেওয়ার লোক আছে হয়তো তারা সবই একা করে ঠিকই, কিন্তু বাইরে থেকে দেখে দেখে বাজার করে এনে দেওয়া, তারপর বাইরের অনেক ঝুট ঝামেলা নেওয়া, তারপর এখন আমার মনে হচ্ছিল আমি ওকে বাড়িতে রেডি তো করে দিচ্ছি, কিন্তু কেউ যদি এখন ওকে একটু স্কুলে দিয়ে আসতো ভালো হতো। কারণ আমার এত মাথা ঘুরছে না, আমি ঠিকমতো রাস্তা দিয়ে কি করে হাঁটবো সেটাই খুঁজে পাচ্ছি না। আবার কি জানেন তো, শুধু হাঁটা নয়, এত রাস্তায় জল জমেছে আর রাস্তাটা তো পিছলও হয়ে আছে। বাই চান্স ওকে যদি আমি কোলে নিয়ে যেতে হবে, বাই চান্স যদি কোলে নিয়ে ওকে নিয়ে আমি পড়ে যাই, এই সব বারবার এই সব কথাগুলো আমার মনে আসছে। আর আমার না ভয় বুকের ভিতর থেকে কেঁপে উঠছে। কিন্তু আমার সন্তানের মঙ্গলের জন্য আমি কোনোভাবেই কোনো ভয়কে ভয়কে সামনে দেখে সেটার থেকে আমি পিছপা হয়ে যেতে পারছি না। কারণ একটাই উদ্দেশ্য সামনে আমার, ওর মঙ্গল হবে। ও যদি স্কুলে না যায়, ওর যদি লেখাপড়াটা না হয়, তাহলে কিন্তু ও অনেক পিছিয়ে যাবে। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই ও অনেক এগিয়ে যাক। আমার এই শরীর খারাপ এ চলতেই থাকবে, আর একদিন এমনই আসবে যে আমি আর এই পৃথিবীতে থাকবো না। সেটাও হয়তো হতে পারে, হয়তো কেন, সব মানুষেরই এটা নির্ধারিত যে থাকবো না। কিন্তু এই যে সময়টা আমাদের হাতের ভেতর থেকে চলে যায় না, এই সময়টাকে আর ফিরিয়ে আনা যায় না। তো যাই হোক, আমি একবারে যখন শয্যাশায়ী হয়ে পড়িনি ভগবানের কৃপায়, তবু মনে হচ্ছে যে আমার পাশে ভগবান হলেও একজন আছে, যে কিনা আমার ভেতর থেকে একটু হলেও শক্তি সঞ্চার করেছে। না হলে এই কাজগুলো আমি করতে পারছি কী করে। তো গতকাল রাতে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। একদম হঠাৎ বমি করেছি, বমি করেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো আর বাড়ির যারা ছিল তারা ছিল বলেই আমাকে তুলে এনেছে এবং আমার আস্তে আস্তে সেন্সটা ফিরেছে। আর যদি না কেউ থাকতো তো ওইভাবেই আমি পড়ে থাকতাম, জানি না কখন সেন্স আসতো। তো যাই হোক, ভগবান আছে এই ভেবেই আমায় এগিয়ে যেতে হবে।
বাচ্চাকে তৈরি করে ওকে আমি স্কুলে দিয়ে এলাম। এবার স্কুল থেকে চলে এলাম। এসে আমি মায়ের কথা ভাবছিলাম, জানেন তো, অনেকটা টাইম দাঁড়িয়ে। আমার মায়েরও এইরকম শরীর খারাপ হতো, হঠাৎ হঠাৎ করে মা সেন্সলেস হয়ে যেত, তারপরে আবার জ্ঞান ফিরে আসতো, কিন্তু উঠেই সেই আমাকে দেখলেই আমার চিন্তা, কিরে ছেলের খাবার করে নিয়েছিস, কিরে কাজগুলো তাড়াতাড়ি করে নে, কিরে একটু শো, একটু রেস্ট নে, নালে পারবি না। তারপরে ওই শরীর নিয়ে দেখতাম এই ফুল তুলছে। এখন তো আমায় প্রতিবেশী সাহায্য করে, তার গাছের ফুল তুলে শুধু রেখে দেয়, আমি নিয়ে চলে আসি। মাকে গাছ থেকে বেছে বেছে ফুল তুলতে হতো। এই কাজগুলো ঠিকই করতো, অসুস্থ হবার জো ছিল না। তা মায়েরা বোধহয় এইরকমই হয়, সন্তানদের মুখের দিকে চেয়ে তারা অসুস্থ হতে পারে না। এইবার আমি চলে এসেছি, আর আমি বুঝতে পেরেছি যে সকালবেলা কিছু না খাওয়ার জন্যই না আমার এই আস্তে আস্তে ক্ষয়টা শুরু হয়ে গেছে। আর গ্যাস অম্বলের রোগও এর থেকে ধরে নিতে পারে। শুধু গ্যাস অম্বল কেন, অনেক বড় বড় রোগও হয়তো এর থেকে ধরে নিতে পারে। তাই জন্য আমি করলাম কি, বেশ খিদে পাচ্ছিল বলে দুটো বিস্কুট আর জল খেলাম। ইনস্ট্যান্ট আর কিছু তো খাওয়ার থাকে না, আর কিছু খেতেও পারি না, আর সেরম সময়ও নেই। আর ছেলেকে দিয়ে যে আমি একদম বাজার সেরে আসবো সেটারও উপায় নেই। কারণ কি জানেন, এত সকালবেলা না বাজারও বসে না। তাই বাড়িতে এলাম, একটু ফুল তুললাম, একটু বিস্কুট জল খেলাম, বসলাম। তারপরে আর ততক্ষণে মাথাটা ঘোরাও বেশ খানিকটা হয়েছে, তো মাথাটা যখন ঘুরছে একটু বসেও নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারে। আর রাস্তাঘাটের যা অবস্থা, এতটা করে জল জমেছে। তারপরে বাস আসছে, এই সব বাসগুলো স্কুলের, আগের বাসটা আমাদের এই রুটের বাস, তো পাবলিক বাস। আর এই যে দেখুন, মানুষের তো নিত্য নৈমিত্তিক কর্ম থাকেই, তারাও বেরিয়েছে এই জলে। কি অবস্থা, পা ফেলতে এত অসুবিধে হচ্ছিল, আর ভয়ও লাগছিল যে আমার তো হালকা জ্বরও এসেছিল। এই জল ঘাঁটলে আবার না জ্বর আসে, জ্বর এলে কি করব। তখন তো আগের বছর এত ধুম জ্বর এসেছিল, তখন নয় পাশে মা ছিল তবু, কিন্তু এখন তো আর কেউ নেই। যদিও দাদা দেখে, ওষুধ দেয়, বা বৌদিও পড়ে যেতে তুলে এনেছে আমাকে, কিন্তু তা হলেও মা যেরকম একদম পাশে থেকে দেখতো কত টেম্পারেচার, আদেও সেন্স আছে কি না, কিন্তু সেটা তো এখন কেউ নেই। ছোট বাচ্চা পাশে শুধু একা, সে তো বোঝে না কিছু। তো এইসব চিন্তা করেই যাই হোক আবার ভাবি যে না, ভগবান তো আছে, ঠিক চলে যাবে দিনগুলো। বাজারে চলে এসেছি, আজকে বাজারেও লোকজন সেরকম নেই, আর বাজারে অনেক মাছই নিয়ে বসেনি অনেকে, না হলে ভ্যারাইটিস মাছ আছে কিনা দেখতাম। একঘেয়েমি আর এই কাটাপোনা খেতে ইচ্ছা করে না, হয় কাতলা নয় রুই, কিন্তু আমি কাতলাটাই নিই, কারণ ভাজবার পরে না কাতলাটার একটু থিকনেসটা দেখা যায়, কিন্তু রুই মাছের থিকনেসটা দেখা যায় না। আর চিংড়ি মাছ খেতে ভালোই লাগে, কিন্তু যা দাম বলছে তাতে করে আমার কিনে খেতে ইচ্ছাই হচ্ছে না। ইলিশ আছে, সব মাছই আছে, যেহেতু এখন একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, ওই জন্য আর ভাবলাম ইলিশটা নেব না। আর সেই জন্য একটু কাতলাই নিলাম, আর একটু পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো এইগুলো দেখলাম যে আর কি নেব, অন্য কোনো মাছ থাকলে নিতাম, এইগুলো জ্যান্ত চড়া মাছ, কিন্তু জানেন তো এত বড় মাছ আমার ফ্রিজে রাখা খুব অসুবিধে হয়ে যাবে, ওই জন্য আর আমি সেরম গা করলাম না। এরপর একটু নিয়ে নিলাম আলু। আলু ছাড়া তো চলবেই না, আমার একদম আলু নেই বাড়িতে। আর আনাজ যে নেব, কোনো আনাজালা বসেনি জানেন এখনো পর্যন্ত। হয়তো আর একটু বেলা হলে বসবে, জানি না, কিন্তু তখন আমার নেওয়া সম্ভব নয়। আর মাছটা আমি এই দোকানেই রেখে গিয়েছিলাম কিনে, মাছটা নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি চলে যাব। আর যে ছোটোখাটো কিছু মশলা টশলা কেনার ছিল সেগুলোও কিনেছি, কিন্তু একটু সবজি হলে ভালো হতো, সেটা আর পেলাম না, কি করা যাবে। দরকার নেই, এখন বাড়ি চলে যাই হাঁটতে হাঁটতে। আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই জন্য খুব অসুবিধে। বাড়িতে এসে বাড়ির কাজ তো থাকেই, বাড়িতে এসে আমি বাসনগুলো মেজে নিয়েছি, জল তুলে নিয়েছি। আর এই আমার দিব্যসোনার এই যে জামা কাপড়গুলো থাকে, ওর তো একটা দিনে অনেকগুলোই জামা কাপড় থাকে, সকাল থেকে যে জামা কাপড়গুলো পরে সেগুলো আমি বিকেলবেলা কেচে নিই, আর এইগুলো সন্ধেবেলা আর রাত্রিবেলার জামা যেটুকু থাকে সেটুকু আমি সকালে কাচি।
কারণ কি জানেন তো, একসাথে সব কিছু জমিয়ে রাখলে না আমি পেরে উঠবো না। তাই ওগুলোও কেচে আমি শুকনো দিয়ে দিলাম। আর চলে এসেছি রান্নায়। কারণ কি, ও যতক্ষণ না থাকে, মানে যতক্ষণ স্কুলে থাকে, ততক্ষণ তো আমি নিশ্চিন্তে থাকি যে ও একটা কোথাও আছে। আর সেই টাইমে আমি চেষ্টা করি যে আমার যে ভারী ভারী কাজগুলো, ভাইটাল কাজ, যেমন দেখুন রান্না, এইটা আমি দুদিকে করতে পারবো না। মশলা দেওয়ার সময় আমায় এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকতে হবে, রুটি করবার সময় এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকতে হবে, আবার ভাত নামাবার সময় এই জায়গাটাতে দাঁড়িয়েই করতে হবে। সুতরাং ও এলে ওকে পড়ানো বা খাওয়ানো, সেই মাঝখানে কিন্তু এইগুলো করা সম্ভব নয়। আর ওকে যদি খাওয়াতে খাওয়াতে উঠে আসি, ও কিন্তু উঠে চলে আসবে আর খাবে না। এই সব সমস্যা আছে। তো সেই জন্য আমি করলাম কি, মানে রোজই প্রায় এটাই করি যে আমি আগে রান্নাটা সেরে নিই। রান্না, বাসন মাজা আর যা সমস্ত আনুষাঙ্গিক কাজগুলো থাকে, যেগুলো আর কি ছেড়ে আমি উঠে অন্য কোনো কাজ করতে পারবো না, সেই কাজগুলো সমস্তটাই আমি করে নিই। তারপর ওকে আনবার পর আমি করি কি, ওর জন্যই একটু টাইমটা রাখার চেষ্টা করি। আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাছের সর্ষে করে নিলাম। পাবদা মাছ আর চিংড়ি দিয়ে সর্ষে, আলু ভাজা আর একটু মাছের ডিম এনেছিলাম, কাতলা মাছের ডিম ভাজা করেছি। এইগুলোই খাবো আজকে। আর এদিকে দেখুন আমার হয়ে গেছে সব। আর আমি হয়েও গেল আমার সোনার ছুটির টাইম, আমি ছুটি নিতে চলে এসেছি। ওর ছুটি হওয়ার পর না আমি একটু 5 মিনিট পরেই আসি। কারণ কি জানেন তো, এখন বৃষ্টি হচ্ছে তো, আর সব মায়েরা দাঁড়িয়ে সামনেটা রেনকোট পরায়, ভিড় হয়ে যায়, রাস্তায় দাঁড়ানো যায় না, খুব অসুবিধে হয়। তো সেই জন্যই আমি করি কি, একটু দেরিতে যাই, তখন একটু ফাঁকা থাকে আর ওকে গিয়েই নিয়ে চলে আসা যায়। আর ওই টাইমটা যদি 5 মিনিট স্কুলের সামনে না দাঁড়িয়ে আমি যদি ঘরের কাজে 5টা মিনিট দিই, তা এটা আমার অনেকটা সেভ হয়। বুঝতেই পারছেন তাহলে কতটা আমি ব্যস্ত আর কতটা আমার সময়ের অভাব। আর এই দিকে এতটাই জল উঠে গেছে যে এখানে মাছ ঘোরাঘুরি করছে। আর দিব্যু বাইরে বেরিয়েই বলছে, মাম্মাম দেখো এই জলে মাছ আছে, আন্টিরা আমাদের মাছ দেখিয়েছে। আর এই যে ইনি হচ্ছেন স্যার, উনি মানে স্কুল থেকে বেরিয়ে এসে দেখছেন যে মাছ ওখানে, এবার মাছের কোয়ালিটিটা কী আর মাছ কী প্রজাতির মাছ সেগুলোও উনি দেখছেন আর বলছেন। আমি কিন্তু অত ছোট মাছ চিনতে পারি না যে কী মাছ। যাই হোক, তারপরে এবার দিব্যকে নিয়ে আমি চলে আসছি, রাস্তা দিয়েও আসছে। আমার হাতটা ধরলেই ও যত রাজ্যের দুষ্টুমি আছে করে। আবার বলছে সামনে জল জমেছে, ওই জলেও পা দিয়ে আসবে। এই সব নানান বায়না করতে করতে এলো, কিন্তু আমি ওকে পা দিতে দিইনি। কারণ ওর যদি গায়ে একটুও জল লাগে, বাই চান্স জ্বর এসে গেলে, তখন তো বিশাল মুশকিল হয়ে যাবে। তা এবার বাড়িতে এলাম, বাড়িতে এসে ওকে এবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ওকে হালকা কিছু খাইয়েও দিই, তারপরে ওকে স্নান করিয়ে দিই। আর স্নানটা কোনো দিন করাইও না, কারণ এসে একটু রেস্ট নেয়, আর সেই সুযোগে আমি স্নানটা সেরে আর পুজোটাও সেরে নিই। তারপরে ওকে এসে স্নান করিয়ে দিই, দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওর একটা সিস্টেম থাকে, আর শরীরটাও ওর ঠান্ডা হয়ে যায়। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাত খেয়ে ওর ঘুমোতেও সুবিধে হয়। তো এই সিস্টেমেই আমি করতে থাকি ওকে। ওর তো খুব আনন্দ, এসেই বাড়িতে এতক্ষণ পরে এলো, এসে একটু খেলবে। আর ওর দাদা দিদি তো আজকে যায়নি স্কুলে, আর এখন ওরা কথাও বলছে, সেহেতু ও ওদের সাথে একটু কথা বলতে পারছে, খেলতে পারছে, সেহেতু ও একটু আনন্দে আছে যে ওরা স্কুলে যায়নি। ওদের সামনেই পরীক্ষা, পরীক্ষার আগে স্কুলে খুব কম স্টুডেন্ট যায় বলে সেরকম ক্লাস তো হয় না। আর তাছাড়া এই এত বৃষ্টি হয়েছে, রাস্তায় এত জল জমেছে, আর ছেলেটার জ্বরও হয়েছে তাই জন্য, আর মেয়েটারও সামান্য জ্বর এসেছে। তো সেই জন্য ওরাও আজকে স্কুলে যায়নি। সেই কারণে ওর তো দাদা দিদি বাড়িতে আছে বলে ও ভাবছে যে আমি একটু খেলবো। আর আমি এদিকে স্কুল ড্রেসগুলো সব ছাড়িয়ে দিয়েছি। আর কি করি জানেন তো, স্কুল ড্রেস ছাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি গুছিয়ে রেখে দিই। কারণ এখন যদি না গোছাই না, আর পরে গোছানো হবে না। আর পরে গোছানো না হলেই সেটা ওলটপালট হয়ে পড়ে থাকবে। আর যখন ও স্কুলে যাবে পরের দিন সকালবেলা,
তখন আমাকে আবার হাতড়ে হাতড়ে খুঁজতে হবে কোথায় শার্ট আছে, কোথায় টাই আছে। তো এইগুলো যাতে না হয় সেই জন্য আমি সব গুছিয়ে রাখি। আর এই শিক্ষাটা কার জানেন? এই শিক্ষাটা পুরোটাই আমার মায়ের। আমি যখন ছোটোবেলায় স্কুল থেকে আসতাম, আমাকে বলতো কি, আগে ড্রেস গুছিয়ে রাখো, টিফিন বক্স বাইরে বার করে রাখো, ওয়াটার বোতল বাইরে বার করে রাখো, ধুয়ে দিত নিজেই। তারপরে বই, স্কুলে আগের দিন যে ব্যাগ নিয়ে গেছি সেই ব্যাগ থেকে সব বই বার করে রাখো, কারণ আমি একটু খেয়েই তারপরে স্যার আসতো, পড়তাম। তারপরে বলতো সারাদিন যা পড়বে সেগুলো রেখে পরের দিনের বই গুছিয়ে রাখো। তা সেই শিক্ষাটাই আমার মধ্যে আছে, আর সেই শিক্ষাটাই আমি আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করছি। এদিকে ও একটু এসে একটু খেলে, তাই ওর একটু দুটো গাড়ি আর আজকে গনু ভাইটা নিয়ে খেলছে। যেদিন ওর যেটা মুড হয় সেটা নিয়েই ও খেলে। তারপরে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এদিকে আমার দিব্যসোনারও আমার চান হয়ে গেছে, ওকে চান টান করিয়ে দিয়ে চলে এসেছি এবার আমরা ভাত খেতে। তো খাওয়ার টাইম হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই যে মাছ আর চিংড়ি মাছটা দেখেও বারবার বলছে ওই চিংড়ি মাছটা আমাকে দেবে কিন্তু। আমি বললাম হ্যাঁ অবশ্যই, এই চিংড়ি মাছটা কাকু তোমার জন্যই দিয়েছে। তা সেই জন্য চিংড়ি মাছ, পাবদা মাছ আর এই আলু ভাজা, মাছের ডিম, এই দিয়ে ওর হয়ে যাবে, অসুবিধে কিছু হয় না, আর ও সেরকম কিছু করেও না। আর এই যে ওর পাতে এই মাছগুলো দেখে ওর কি আনন্দ, ও হাসছে। তা ওই ভিডিওটা একটু না তুলে পারলাম না, ভিডিও তুলে নিলাম। আর এই পাবদা মাছ দিয়ে আর আলু ভাজা দিয়ে ওকে জাস্ট আমি একটু একটু করে সব কিছু টেস্ট করিয়ে দেখি। তো প্রথমেই দিয়ে আমি ওকে একটু টেস্ট করালাম যে কেমন লাগে, তারপরে পরপর দেবো। যদি ঝাল লাগে তাহলে ঝোল দেবো না, না হলে একটু ঝোলও দিতে পারি। আর খাবার প্রথমে ভগবানকে স্মরণ করে নিতে হয় বা প্রণাম করে নিয়ে তারপরে খেতে হয়। ও তো এখনও মন্ত্রটা বলতে পারে না, মন্ত্রটা আমিই বলে প্রণাম করাই, কিন্তু ও প্রণাম করে। তো দেখলাম খাবারটা দেওয়ার পর ওর খাবারটা খেতে ভালো লেগেছে, মানে ভালো লাগছে আর কি, বললো ভালো হয়েছে। তো ওকে আমি দিলাম, আস্তে আস্তে ও খেতেও থাকলো। এদিকে ওর ঘুমও পেয়ে গেছে বেশ জোরেই। আর ওর সাথে তো রোজই আমি খেয়ে নিই, আর মাঝে মধ্যে এক আধ দিন খাই না, এমনও হয় অনেক দিন যেদিন আমি নিরামিষ খাই, যেমন মঙ্গলবার, রবিবার, এই দিনগুলো নিরামিষ খাই, অথচ ওকে হয়তো একটা ডিম করে দিলাম। তো সেদিন আর একসাথে খাওয়া হয় না, কারণ ওর সাথে আমি মানে আমিষের সাথে ও নিরামিষ একসাথে খাবো, সেই জন্য আমি পরে খাই। তো সেই হিসেবে অনেক দিন খাই না, কিন্তু আজকে যেহেতু আমি মাছ খাবো, তো সেহেতু ওর সাথে একসাথেই আমি বসে পড়লাম। একসাথে বসে পড়লে কি হয়, টাইমটা অনেক সেভ হয়ে যায়। তো এইভাবেই খেয়ে দিয়ে বিশ্রাম করলাম একটু। বিশ্রাম করবার পর এবার সন্ধেবেলা চলে এলো, তারপর তোকে আর এক রাউন্ড খাওয়াতেই হয়। খাওয়া দাওয়া করিয়ে এরপর ওকে পড়তে বসালাম। তো ও পড়তে বসে পড়েছে। এবার ও দেখুন এগুলো স্কুল থেকে দিয়েছে, আর আমি ভেবেছিলাম যে ক খটা খুব কঠিন, তো ও বোধহয় পারবে না। অওয়াটা সোজা, কিন্তু অওয়াটাই ওর শিখতে দেরি হয়েছে। আর দেখুন ক খটা কঠিন, ও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে একা একা। এগুলো না দেখেও পারে, এটা তো আন্টি কপি করতে দিয়েছে, কিন্তু ও না দেখেও খুব এইগুলো ভালো পারে। জানি না কেন ও কঠিনটা আগে পারে। তো এইভাবেই আমরা সন্ধেটা কাটাই। তারপরে কিছুটা টাইম দুজনে মিলে সন্ধে কাটালাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখলাম।